गुड मर्निंग। आशा करी তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু এ হেক্টিক ডে অফ মাই লাইফ। আরবান কোম্পানি আমার এসিটা ঠিক করে দিয়ে গেছে। অসম্ভব নোংরা ছিল, এটার মধ্যে থেকে পরিষ্কার করে দিয়ে গেছে। 20 রুপিস এক্সট্রা নাকি পে করা ছিল, সেটা রিটার্ন করেছে। সুতরাং এই চান্সে আরবান কোম্পানির যে এক্সপিরিয়েন্স সেটা ভালোই বলতে হবে। এই এতগুলো জুতো দেখেই বুঝতে পারছো কতগুলো মানুষ কাজ করছে আজকে আমার বাড়িতে। এটা লিভ স্পেসের যেটা ওয়ার্ডরোব হচ্ছে সেটার থেকে ওরা কালকে এই জিনিসগুলো এখানে রেখে দিয়ে গেছিলো। ওদের কাজ ভীষণ অর্গানাইজড, আর এতগুলো লোক একটা ওয়ার্ডরোবের পিছনে ইনভলভড আছে। আই থিঙ্ক দ্যাট অনলি এক্সপ্লেন্স দ্যাট হোয়াই দে আর সো এক্সপেন্সিভ। একটা ডিজাইনের পিছনে অন্তত পক্ষে 10-12 জন থাকে। দে হ্যাভ অল ডিফারেন্ট ডেজিগনেশনস। দে আর থরো প্রফেশনালস। দ্য অনলি থিং ইজ যে একজনের সাথে তোমার ফার্স্ট দেখা হয়েছিল, লাস্ট যেদিন তোমার এটা ডেলিভারি হচ্ছে তার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। এগুলো যেহেতু মেশিন মেড, সেই জন্যে এগুলোর ফিনিশিং অবশ্যই ভালো, বাট অফকোর্স দ্যাট ডাজ নট গ্যারেন্টি দ্য কোয়ালিটি অফ মেটেরিয়াল। এরা 10 বছরের ওয়ারেন্টি দেয়। যখনই ওদের সাথে প্রাইস নিয়ে কোনো কথা বলবে তখন অবশ্যই ওরা ওই গ্যারেন্টির কথাটাই বলে যে আমরা গ্যারেন্টি দিই। কিন্তু গ্যারেন্টি তো কার্পেন্ট্রিতে যে জিনিসগুলো আমি আজ অবধি বানিয়েছি সবগুলোই আমার এখনও 10 বছর কি 30 বছর চলছে, কিছুই তো সেরকমভাবে হয়নি। দেখো চারপাশে অনেকটা করে জায়গা ছেড়ে ওরা করছে, বলছে টারমাইট সিপেজ থেকে বাঁচানোর জন্যে করছে। কিন্তু আমার জিনিসটা ভালো লাগলো না। কিন্তু এখন আর আমার কিছু করারও নেই। এরকম তো আমি রেডিমেড কিনেই বসিয়ে বাইরেটাকে ফিলার দিয়ে ফিল করাতে পারতাম। কিন্তু যাই হোক, এখন যা হবার হয়ে গেছে, এটা আর ফেরত করা যাবে না। প্রথম লিভ স্পেসের সাথে যখন আমি কথা বলেছিলাম তখন ওয়ার্ডরোবের ব্যাপারে ওরা বলেছিল পিছন দিকটা ওরা খালি রাখবে, মানে ওটা ওয়াল যেমন আছে তেমনিই থাকবে। দ্যাট ইজ হোয়াট দে ডু ইউজুয়ালি উইথ অল দ্য কাস্টমার্স। আমি বলেছিলাম সেটা হবে না। তখন ওদের সিপেজের প্রবলেম হতো না, টারমাইটের প্রবলেম হতো না। কিন্তু যখন আমি একটা ফুল ওয়ার্ডরোব বানাচ্ছি উইথ পেইং ডাবল দ্য অ্যামাউন্ট, তখন ওদের হঠাৎ এটাতে এই কোথা থেকে এই একটা লজিক আসলো যে চারপাশটা খালি খালি রাখবে, তাতে এটা ঠিক হবে। এই লজিকটা আমি বুঝতে একদমই পারিনি, কিন্তু আমার আর কিছুই করার নেই। ওরা স্কার্টিংটাও বলেছিল ভেঙে দেবে, কিন্তু স্কার্টিংটা ওদের ভাঙার দরকার পড়লো না, কেন কি ওর স্কার্টিং পর্যন্ত ওরা পৌঁছালোই না। কিন্তু যাদের সাথে আমি প্রথম কথা বলেছিলাম তাদের আজকের ডেটে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। এখানে গ্রিল লাগানো আর জানলার কাজও চলছে পাশাপাশি। জানলার গ্রিল টিল ছাড়া কি সুন্দরই না লাগছে জায়গাটা। স্যামসাং থেকে আজ অন্য দুজন এসেছেন কাজ করতে। ফ্রিজেরও কাজ চলছে। এইটা একটা উটকো ঝামেলা, হঠাৎ করে কি যে হলো। আমি একটু এই যে চিজ ব্রেড খেয়ে নিচ্ছি। বাড়িতে কোনো কাজ থাকলে বা বিজি থাকলে সবার আগে আমার খাওয়াটা কম্প্রোমাইজড হয়ে যায়, আর আজকে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। যখনই কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কেনো, অলওয়েজ কিপ দ্য বিল সেফলি। প্লাইউড কাটলে এই যে গ্রিন কালারটা, এটা হচ্ছে কপার ট্রিটমেন্ট। এটা ইনসেক্ট থেকে নাকি বাঁচায়। এনারা স্যামসাং থেকে বেশ ভালোই কাজ করে দিয়ে গেল তো মনে হয়। তারপরে দেখা যাক ফ্রিজ কেমন চলছে। প্লাগে লাগানো ছিল মাইক্রোওয়েভটার ভেতরটা পুরো পুড়ে গেছে, এটা ঠিক করার দরকার নেই।
এরা খাটগুলো ঠিকঠাক করে দিতে অনেকটা হেল্প করে দিল। বাড়িটা একটু ঠিকঠাক হয়েছে, একদম হয়েছে। এত ভিড় যে ছিল সেই ভিড়টা গেছে, ওরা সব কাজই করছিল সেটা গেছে। এই হচ্ছে লিভ স্পেসের ওয়ার্ডরোবটা। এই যে এটা সফট ক্লোজ বলেছে, তো এই পাল্লাগুলো তো সফট ক্লোজ আছে। আগে পজিটিভগুলো বলে নিই। এই যে তিনটে ড্রয়ার আছে, আর এখানে নিচে আরেকটা ড্রয়ার আছে। এটা বোঝা যাচ্ছে মোটামুটি, দেখতে বেশ ভালো লাগছে, দেখতে খারাপ নেই। এটা মানে গেট আপ যদি বলা যায় দেন এটাকে ভালোই বলতে হবে। এরপরে যদি আমি নেগেটিভ বলতে যাই তাহলে হচ্ছে ওরা যেটা করেছে সেটা হচ্ছে এতটা জায়গা কিন্তু ওরা আমার ওয়েস্ট করে দিয়েছে। মানে এখানেও, ওপরেও, আর এই পাশেও ওরা ওইটাতে ফিলার দিয়ে দিয়েছে। ওটা একদম গায়ে গায়ে করেনি। ওটা নাকি ওরা টার্মাইট প্রুফ করা বা যাতে জলের ময়েশ্চারের প্রবলেম না হয়, শিপেজ না হয়, সেই জন্য নাকি এটা ওরা করেছে। এবারে এটা ওরা বলছে, আমি বুঝতে পারছি না সেটা কতটা ঠিক কি ভুল। এইটা একটা নেগেটিভ, যে জায়গাতে ওরা কিছুটা ওয়েস্ট করে দিয়েছে। আর আরেকটা যদি বলা যেতে পারে নেগেটিভ, তাহলে সেটা হচ্ছে প্রাইসটা। এটার প্রাইসটা অলমোস্ট ডবল, যেটা আমি আগে যে ওয়ার্ডরোব করিয়েছি তার থেকে। এখন আমার মনে পড়ছে আমি ভেতরে লাইটের কথা বলতে ভুলেই গেছি। একদিক থেকে ভালোই হয়েছে, আরও গুচ্ছেক টাকা নিত আমার থেকে। একদিক থেকে হ্যাপি যে আমি ওদের বাড়ির পুরো অর্ডারটা ক্যান্সেল করেছি বা কিচেনের অর্ডারটা ক্যান্সেল করেছি। এটা অনেক বেশি এক্সপেন্সিভ হতো আমার জন্যে। লিভ স্পেসের সাথে কাজ করতে গেলে ভ্যালু ফর মানিটা বুঝে তারপর এগোলে ভালো হয়। ম্যাটেরিয়াল সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ মানি। এটা এবার স্ক্র্যাপে যাবে, আর কিছু করার নেই। জানলার কাজগুলো মোটামুটি হয়ে গেল। এখন একটা জানলা একটু চেঞ্জ করার বাকি আছে, সেটা এখন পরে হবে, ইমিডিয়েটলি ওটা আর করা যাবে না। চলো, চাঁদ তো দেখা যাচ্ছে, আগেও হয়তো দেখা যেত, দেখিনি কোনো দিন। আজ অনেকগুলোই প্রবলেম সলভ হলো। আজ সকালের থেকে যেমন দেখালাম আমি, প্রচুর কাজ হলো আজ বাড়িতে। গ্রিল ইনস্টলেশন হলো, আর তার সাথে হলো ওই এটা কি বলে স্লাইডিং উইন্ডো, তার সাথে হলো স্লাইডিং উইন্ডো। ফ্রিজের লোক এসেছিল, তারা এসে এখানে গ্যাস চার্জ করে দিয়ে গেল। কাল সকাল থেকে ওরা আমার মাথা খারাপ করে দিয়েছে। বিলিং, পারচেজ বিল আনান, পারচেজ বিলটা আনান, পারচেজ বিলটা আপনি জোগাড় করুন। কম্প্রেসার ডাউন হয়ে গেছে, আপনার কম্প্রেসার ডাউন হয়ে গেছে। তো পারচেজ বিলের গল্প তো পরে বলছি, কিভাবে ওটা জোগাড় হয়েছে আলটিমেটলি। আর কিন্তু যেই পারচেজ বিল জোগাড় হয়ে গেল, তারপরে সামহাও কম্প্রেসার আর খারাপ হয়নি। ওরা কালকে যে এসেছিলো সে বলে গেল যে কাল গ্যাস চার্জ করে দিয়ে যাবে। কাজ সকালে একজন এসেছিল, তার পিছনটাতে পুরো নোংরা হয়েছিল ভীষণ। তো সে আগের দিন কি সার্ভিসিং করে গেছিলো আমি জানি না, ও তো বললো আমি পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে অনেক নোংরা ছিল। তারপরে ওরা ওটাকে পরিষ্কার করলো, গ্যাস চার্জ করে দিয়ে গেল। এখন ফ্রিজটা ঠিকঠাক কাজ করছে। ফ্রিজের গ্যাস চার্জটা তো ওয়ারেন্টিতে পিরিয়ডের মধ্যে নেই, তাহলে এটাতে আমাদের অ্যারাউন্ড 4000 সামথিং খরচা হলো আর কি। আর সেটা নিজের থেকেই দিতে হলো, কেন কি ওটাতে আর পারচেজ বিল আমার দরকার পড়লো না। এবারে বলি পারচেজ বিল কীভাবে মনে পড়লো। তো আমাদের তো টাইমটা ভুলে গেছিলাম। ওরাই যখন ফার্স্ট ফোন করেছে তখন ফোনে আমার মনে হয় বাই মিস্টেক ওখান থেকে যে মেয়েটি ফোন ধরেছিল, মানে কাস্টমার কেয়ারে, সে বলে দিল আপনাদের এটা 10th অক্টোবর 2019 কেনা আছে। ঠিক আছে, তাহলে
তাহলে ওটার পারচেস বিলটা লাগবে। যদি কম্প্রেসার খারাপ হয়ে থাকে তাহলে না, পর পারচেস বিল খোঁজা শুরু হলো। এই বিল টিলের ব্যাপার আমি খুব একটা কোনো সময়ই আজ অবধি জীবনেও আমি গুছিয়ে রাখিনি। ওগুলো আমার হাজব্যান্ডই সবসময় গুছিয়ে রেখেছে। আর যতদিন ফারাক্কাতে ছিলাম সেগুলো সমস্ত কিছু একটা সুটকেসে সুন্দরভাবে আছে। মানে সেই কোন জন্মের পুরনো ফ্রিজ, যে ফ্রিজ বিক্রিও হয়ে গেছে, চলেও গেছে, তারপর পরে আরেকটা ফ্রিজ কেনা হয়েছিল, সেটা তো ওখানে যে একটা এসি কেনা হয়েছিল ক্যারিয়ারের, সেটাও আমাদের এখানে আসার সময় ওটা বিক্রি হয়ে গেছে। সেই সমস্ত বিল আছে। কিন্তু আমরা দাদরি যাওয়ার পর সামহাও কি হয়েছিল, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমাদের সমস্ত কিছু খুব হ্যাপাজার্ড হয়ে গেছে তারপর থেকে। আর তো ওই বিলটা নেই, ওই বিলটা গায়েব। এরপরে যদি দাদরিতেই এটা হারিয়ে যেত তাহলে আমি খুঁজতে পারতাম, কোথাও কোনো ড্রয়ার এই সেই খুঁজে দেখি কোথাও না কোথাও আছে। হাতে ধরে তো কেউ নিশ্চয়ই ওটা ফেলে দেবে না। অবশ্য বলা যায় না, আমাদের বাড়িতে ফেলার একটা বাতিক আছে, এটা ফেলে দিই, ওটা ফেলে দিই, ওটা সেটা ফেলে দিই। তো যাই হোক, কিন্তু এখানে এখন আসার পরে আমার 3 জায়গাতে জিনিস ডিভাইড হয়েছে। কিছু এসছে এখানে, ম্যাক্সিমাম চলে গেছে আমার মায়ের বাড়িতে, আর কিছু আছে আমার বোনের ফ্ল্যাটে, যেগুলো একদম বক্স প্যাক করা, এখনও খোলা হয়নি। আর আমার যতদূর মনে পড়ছে, যদি ওটা কোনো বক্সের মধ্যে আছে, যদি কোথাও ওটা আছে, তাহলে ওটা আমার মায়ের ওখানে আছে। এবার আমার ওটা 3 তলার রুমে আছে। আমি না গেলে ওটা খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। মানে আমি তো আর আমার বাবাকে বলতে পারি না যাও বাবা তুমি 3 তলাতে গিয়ে নিয়ে আমার জিনিসপত্রের, মানে আমার আছে একটা জায়গাতে আমি যে বই খাতাপত্র রেখেছি, তো হতে পারে যে ওর মধ্যে আমার ওই বিলটাও রেখেছি, কিন্তু ওটা আমি খোঁজার ব্যবস্থা করতে পারিনি। পরে রেবুকে বলেছিলাম যে যদি খুব দরকার পড়ে তাহলে তুই একবার গিয়ে ওখানে দেখে নিস, যদি পাওয়া যায়। আমি তো খুব মাথা খাটিয়ে যাচ্ছি যে কোথায় বিলটা পাওয়া যেতে পারে, কিভাবে বিলটা পাওয়া যেতে পারে। আর আমার হাজব্যান্ড বলছে আরে ঠিক আছে ছাড়ো, অত টেনশনের কি আছে, কেন কি ওর অলরেডি খোঁজাও হয়ে গেছে, ও পায়ওনি, তো এবারে ও মনে বুঝিয়ে নিয়েছে আর কি। 7,000 7,500 টাকারই তো দাম, এটা থেকে আমরা শিক্ষা নিলাম। আর এই বয়সে এসে যদি আমরা শিক্ষাই নেব, তো এত বছর আমরা কি নিলাম? শিক্ষা তো কিছু হয়নি, শিক্ষা তো শেষ দিন পর্যন্ত চলতেই থাকবে। তো আমি ভেবেই যাচ্ছি যে কী করে কি হতে পারে। তো আমি ওকে বললাম আমরা যাদের সাথে গেছিলাম সেদিন, সেটা মনে আছে যে কাদের সাথে গেছিলাম, যে ওদের ফোন করে দেখো তো ওদের যদি মনে আছে। তো ফোন করলো, ও বললো নেই আমি তো ইয়াদ নেই হ্যাঁ। একবার ত্রিলোকিজিকে ফোন করি, ত্রিলোকিজি ছিল ওর ড্রাইভার ওখানে, তো ওনাকে ফোন করা হলো। ওকে ফোন, যে উনি সব জানতো আর কি, ওই জায়গাটা তো ওনার হাতের মধ্যে, মানে হাতের তালুর মতো আর কি। তো ওনাকে জিজ্ঞেস করলো যে একজন ওদের কোম্পানির এমপ্লয়ির ছেলে দোকান ছিল ওটা, তো বললো ওই দোকানটাতে যেখান থেকে আমরা নিয়েছিলাম এরকম ছিল, ওটা কে? তো বলে দিল দোকানের নামটা। তারপর সেই দোকানের নাম্বার জোগাড় করা হলো। ও একজনকে মনে পড়লো যে গাজিয়াবাদে আমাদের একজন পরিচিত থাকেন আর কি, তাকে ফোন করলো। তো সেও দোকানে গিয়ে বলল, এখান থেকে আমরাও ওই দোকানের নাম্বারটা নেট থেকে পেয়ে ফোন করা হলো, ফোন করে বলল যে এরকম আমাদের হয়েছিল। তো ওরাও বলছে যে ঠিক আছে আমরা দেখছি। ইয়ারটা বলে দেওয়া হলো 2019। তারপরে ও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখলো, ICICI ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখলো, সেখানে পেলো না। HDFCতে দেখছে, তো ওরা বলছে 3 বছরের বেশি স্টেটমেন্ট ওরা কেউ দিতে পারবে না। কিন্তু ICICI একদম পুরোটা, ওরা শুধু 19 নয়, ওরা 17, 18, 19 3 বছরের দেখে দিল, কিন্তু কোনোটাতেই নেই। কেন কি ও তো পেই করেনি ICICI থেকে, ও তো HDFC থেকে করেছে। আর HDFC থেকে বললো 3 বছরের বেশি আমরা দিতে পারবো। পরে ওর মনে পড়লো যে এটার বিল ও কোম্পানিতে জমা করেছিল। তখন ও ফাইন্যান্সের একজনকে ফোন করলো, ওর নামটা বলতেই ওর মনে হলো যে এরপর কাজ হবে মনে হচ্ছে আর কি। যদি ওটা আছে সিস্টেমে তাহলে পেয়ে যাওয়া যাবে, আর যদি 6 বছর হয়ে গেছে কেউ ওটা সিস্টেম ডিলিট করে দিয়েছে তাহলে তো আর কিছু করার নেই। তো ওনাকে ফোন করলো, তো উনি তো বললো যে হ্যাঁ রাত হয়ে গেছিলো তখন, বললো হ্যাঁ কাল সকালেই আমি ওটা দেখব কিভাবে কি হয়, যদি আছে ওটা সিস্টেমে আছে মনে হয় পাওয়া যাবে। তো আমরা তো হাফ ছেড়ে বাঁচলাম। যাক, পরের দিন দুজনের কাছ থেকেই পাওয়া গেল। উনি পাঠালেন অফিস থেকে যে হ্যাঁ ওটা আছে বিলটা, আর সেম বিল আবার এদের ইয়ের থেকেও, দোকান থেকেও পাঠালো। যদি বা দোকান মাঝখানে একটু বললো যে 2019-এ তো আমরা খুঁজে পাচ্ছি না। বললাম দেখো খুঁজে 2019-এই ওটা ছিল, 2019-ই ছিল ওটা,
আমার মেয়েও কনফার্ম করলো, কেন কি ও ওই সময় ওই টিভিটার নিচে বসে একটা ছবি তুলেছিল। সেই ছবিটা দেখে নিয়ে ও বললো যে আমার মনে আছে যেদিন টিভিটা ইনস্টল করা হয়েছে আমি তার 2-1 দিনের মধ্যেই ওখানে ছবিটা তুলেছিলাম, ওটা দিওয়ালির সময় ছিল। তো ওটা 2019-এর ছবি ছিল। কিন্তু বিলটা কাজে লাগলো না, তার কারণ কম্প্রেসার বিলটা পাওয়ার পরেই কম্প্রেসারটা বলতে লাগলো এরা ঠিক আছে। আই মাইট বি সাউন্ডিং ভেরি নেগেটিভ, কিন্তু এটা আমার হাজব্যান্ড বললো আমাকে যে তুমি একটা জিনিস খেয়াল করলে, যখন থেকে ওরা পারচেস বিলটা যেই বললো যে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও যদি আছে, যখনই পাঠালাম তারপর থেকে ও বলতে শুরু করলো কম্প্রেসারে কোনো প্রবলেম নেই। এবারে জানি না সেটা কোইন্সিডেন্স নাকি এটা সত্যিকারেরই এরকমই ঘটনা, সেটা বলতে পারবো। দিনের সামাপ এটাই, প্রচণ্ড হেকটিক গেল দিনটা, কিন্তু যে কাজগুলো শুরু হয়েছিল তার মধ্যে বেশিরভাগ কাজই ঠিক হলো। অফকোর্স কিছু পার্সোনাল চ্যালেঞ্জেস আছে, তা সবটা সবসময় শেয়ার করা যায় না, বলা যায় না, আর কিছু হয় সমস্যা, সেগুলো নিয়েই আমাদের চলতে হয়। হোপফুলি সব কিছু ভালো হবে। এই ঘরটা আজকে রাত্রে শোয়ার মতো করা হয়েছে, আবার যখন রং টং হবে তখন আবার এটা আবার সমস্ত কিছু আন্ডু হবে, এই আর কি। আমার ব্লগিং আমি যতটা সম্ভব রিয়েলিস্টিক রাখার চেষ্টা করি, যতটা সম্ভব। এই আজকে যেমন আমি তোমাদের কোনো রান্না বাড়ি কিছু দেখাতেই পারিনি, যে সময়টা রান্না করছিলাম সেটা আমি চারদিক থেকে দরজা বন্ধ করে কোনো ক্রমে রান্না, আজকেও নিউট্রিলা রান্না করেছিলাম আর মসুরের ডাল আর ভাত, আর কিচ্ছু না, আজকে ভাজাও ছিল না কিছু। ব্লগিং যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।